গ্রামের সাধারণ একজন ছেলে যে কিনা পেশায় একজন চোর ছিল, আর তাই গ্রামের সকলেই তার প্রতি ছিল বিরক্ত। কিন্তু একদিন এমন একটি অলৌকিক ঘটনা ঘটল যেটি সেই ছেলের পুরো জীবনকেই বদলে রেখে দিল। গ্রামের সেই সাধারণ ছেলেটি হয়ে উঠল অসাধারণ, আর তার ভেতর চলে আসলো অসীম সুপার পাওয়ার। সেই সুপার পাওয়ারকে কাজে লাগিয়েই সে হয়ে উঠল গ্রামের সুপার হিরো। কিন্তু কিভাবে? আর এই সুপার পাওয়ার কি শুধু ভালোর জন্যই ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে চলে যাওয়া যাক গল্পের গভীরে। ছবিটির শুরুতে আমরা মাইকেল নামের একটি ছেলেকে দেখি, যে কিনা সুপার হিরোদের মুভি এবং কার্টুন দেখতে খুবই পছন্দ করত। ছোটবেলা থেকেই সে এই মুভিগুলো এতবার দেখেছে যে এখন সে নিজেই সুপার হিরো হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি সে স্পাইডারম্যান হওয়ার জন্য মাকড়সার কামড় পর্যন্ত খেয়েছে, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। একদিন মাইকেলের স্কুলে কয়েকজন ছেলে সিরি নামক একটি ছেলেকে র্যাগিং করছিল। মাইকেল এটি দেখে সেই ছেলেগুলোকে মেরে সিরিকে তাদের হাত থেকে উদ্ধার করে। তারপর থেকেই তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন রাতে মাইকেল সুপারম্যানের মতো পোশাক পরে তাদের ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিল, আর তার পাশে সিরিও ছিল। কিন্তু মাইকেল তো ছিল সাধারণ একজন মানুষ, আর তাই লাফ দেওয়ার ফলে তার পা ভেঙে যায়। মাইকেলের বাবা মা এটি দেখে তার উপর প্রচন্ড রাগ হয়, আর তার বাবা রুমে থাকা সমস্ত সুপার হিরোর ছবি সহ সকল সিডি বাইরে ফেলে দেয়। তখন মাইকেলের মা তাকে বোঝায়, শুধু শক্তি থাকলেই সুপার হিরো হওয়া যায় না, আমরা তো সাধারণ মানুষ। তুমি যদি একান্তই সুপার হিরো হতে চাও তাহলে তুমি অন্যকে সাহায্য করো, এটাই আসল সুপার হিরোর পরিচয়। কিন্তু মাইকেলের মাথায় একটি মাত্র কথাই চেপে বসেছিল, তাকে সুপার পাওয়ার পেতে হবে। আর তাই একদিন রাতে মাইকেল সিরিকে বলে, যতগুলো সুপার হিরো রয়েছে তারা সবাই ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে, তাই না? অর্থাৎ তাদের বাবা মা মারা গিয়েছে, তারপর তারা সুপার পাওয়ার পেয়েছে। এটি বলে সে চিন্তা করে, আমি যদি আমার বাবা মাকে মেরে ফেলি তাহলে আমি সুপার পাওয়ার পাবো। এটি চিন্তা করেই সে তার বাবা মাকে তাদের বাড়ির ভেতরে আটকে আগুনে পুড়ে মেরে ফেলে। কি পরিমাণ সাইকো হলে একটি ছেলে নিজের বাবা মাকে এভাবে মেরে ফেলতে পারে? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি কয়েকজন ডাকাত একটি এটিএম থেকে টাকা নিয়ে পালাচ্ছিল, আর তখনই সেখানে একজন সুপার হিরো আসে, আর সেই ডাকাতগুলোকে মেরে এটিএম থেকে লুট করা সমস্ত টাকাগুলোকে উদ্ধার করে। এরপর পুলিশ যখন সেখানে আসে তখন সেই সুপার হিরো একটি গ্যাস ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি বহুদিন যাবত এই সুপার হিরো মানুষদের এভাবেই সাহায্য করে আসছে, আর এই সুপার হিরোই হচ্ছে মাইকেল। মাইকেল যখন তার ল্যাবে যায় তখন আমরা জানতে পারি সিরি তাকে সাহায্য করছে এই সমস্ত কিছু করতে। মূলত সেই বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে মাইকেলকে স্যুট বানিয়ে দিয়েছে। কিন্তু ল্যাবে ফিরে মাইকেল সিরিকে জানায় তার আরো শক্তিশালী স্যুট দরকার। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের এই মুভির মূল নায়ক হনুমন্তকে দেখানো হয়, যেখানে আমরা দেখি হনুমন্ত আঞ্জনাগিরি নামক একটি গ্রামে বসবাস করত। গ্রামের সকলকেই সে নানাভাবে সাহায্য করত। একদিন তার ফ্রেন্ড কাশিকে কয়েকজন গুন্ডা এসে মারধর করছিল, কারণ কাশি তাদের কাছে টাকা ধার নিয়েছিল ব্যবসা শুরু করবে বলে। কিন্তু তার ব্যবসায় খুব একটা লাভ না হওয়ায় সে তাদের সেই পাওনা টাকা ফেরত দিতে পারেনি, আর তাই সেই গুন্ডারা তাদের টাকা নিতে কাশির কাছে এসেছে। তখন সেখানে হনুমন্ত এসে বলে, আমি থাকতে তোমরা আমার বন্ধুকে মারার সাহস পাও কিভাবে? এটি বলে সে ঝাঁপিয়ে পড়ে তাদের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু দেখা যায় প্রত্যেকবারই সে নিজেই তাদের হাতে মার খেয়ে উল্টে পড়ে যাচ্ছে। এক পর্যায়ে গুন্ডাগুলো কাশিকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। তখন কাশি হনুমন্তকে বলে, তুমি লড়াই করতে পারবে না জেনেও কেন তাদের সঙ্গে লাগতে গেলে? তখন হনুমন্ত বলে, আমি লড়াই করতে পারিনি তো কি হয়েছে, এই নাও সোনার চেন, এটি বিক্রি করে তাদের পাওনা টাকা পরিশোধ করে দিও। মূলত মারামারির সময় হনুমন্ত সেখানে থাকা একটি গুন্ডার গলায় থাকা একটি সোনার চেন চুরি করে নেয়। চেনটি দেখে কাশি খুবই খুশি হয়ে যায়। এই খুশিতে কাশি হনুমন্তকে জানায়, তোমার ছোটবেলার প্রেম পুনরায় গ্রামে ফিরে এসেছে। এটি শুনে হনুমন্ত খুবই খুশি হয়ে যায়। মূলত ছোট থাকতে সে মীনাক্ষী নামক একটি মেয়েকে খুবই পছন্দ করত, আর সবসময় তার আড়ালে থেকে তাকে সাহায্য করত। মীনাক্ষী কখনোই বুঝতে পারেনি কে তাকে সাহায্য করছে। এরপর আমরা দেখি হনুমন্ত বাড়িতে গেলে তার বোন আঞ্জামা তার উপর খুবই রাগারাগি করে, কারণ তার স্বভাব খুব বেশি একটা ভালো ছিল না, সে চুরি করে বেড়াতো, আর তাই গ্রামের লোকজনও তাকে খুব বেশি একটা ভালো চোখে দেখতো না। আঞ্জামা যখন হনুমন্তের সঙ্গে রাগারাগি করছিল তখনই তাদের গ্রামে অনেক ভারী আওয়াজে শঙ্খ বেজে ওঠে। মূলত এই শঙ্খ বাজার মূল কারণ তাদের গ্রামে প্রতি বছরই একটি কুস্তি লড়াই হতো। সেই লড়াইয়ে যে বিজয়ী হতো সেই আগামী এক বছর সেই গ্রামকে ডাকাতের হাত থেকে রক্ষা করত। কিন্তু এই লড়াইটা ছিল খুবই ভয়ানক, যেখানে মানুষের যান পর্যন্তও চলে যেত। শঙ্খর আওয়াজ শুনে গ্রামের সকলেই একটি মাঠে একত্রিত হয়, আর তাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। গ্রামের যে বর্তমান বডিগার্ড ছিল সে ছিল খুবই নির্দয় এবং খুবই শক্তিশালী, তাই যেই তার সঙ্গে লড়াই করতে আসতো সে তাকে মেরে ফেলতো। আর এবারও তার সঙ্গে লড়াই করতে আসা লোকটিকে সে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করে। কিন্তু তখনই মীনাক্ষী সেখানে চলে আসে, আর সেখানে থাকা সকলকেই বলে, এই সমস্ত কিছু আমাদের পূর্বের লোকজন করত যখন এই গ্রামে ডাকাতের হামলা হতো, কিন্তু বর্তমানে আমাদের গ্রাম নিরাপদ, কোনো ডাকাত আমাদের গ্রামে আসে না। তাই আমার মনে হয় না অযথা এই কুস্তির লড়াই লড়তে হবে যাতে মানুষের যান চলে যায়। মীনাক্ষীর মুখ থেকে এই সমস্ত কিছু শুনে সেই গ্রামের বর্তমান বডিগার্ড অর্থাৎ গাজাপাতি খুবই রেগে যায়।
এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি মীনাক্ষী বাস দিয়ে কোথাও যাচ্ছিল। সেখানে আমাদের মুভির হিরো হনুমন্ত ছিল। হনুমন্ত লুকিয়ে লুকিয়ে মীনাক্ষীর পায়ে পায়েল পরিয়ে দেওয়ার জন্য তার কাছে যায়। একটি পায়েল সে মীনাক্ষীর পায়ে পরিয়েও দেয়, কিন্তু তখনই তারা হনুমন্তকে দেখে ফেলে আর মনে করে সে চুরি করার জন্য সেখানে এসেছে। তাই মীনাক্ষী তাকে চোর বলে বাস থেকে নামিয়ে দেয়। হনুমন্ত এতে খুব কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। হনুমন্তকে বাস থেকে নামিয়ে দেওয়ার পর তারা যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, তখনই কয়েকজন ডাকাত এসে তাদের উপর হামলা করে বসে। বাসে থাকা সকলেই নিজেদের যান বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে পালাতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত ডাকাতের কয়েকজন সদস্য মীনাক্ষীর পেছনে পড়ে যায়, যার ফলে মীনাক্ষীর গলায় থাকা একটি চেন সেখানে থাকা গাছের মধ্যে আটকে যায়। ওইদিকে আমরা দেখি একজন বৃদ্ধ লোক বাঘের রূপ নিয়ে হনুমন্তকে তাড়া করতে থাকে। হনুমন্ত বাঘের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে সেই জঙ্গল থেকে বের হতে থাকে, কিন্তু এই বৃদ্ধ লোকটি কে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। হনুমন্ত দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মীনাক্ষীর কাছাকাছি চলে যায় আর সে তার চিৎকার শুনতে পায়। মীনাক্ষী চিৎকার শুনেই সে ছুটে যায় তাকে বাঁচানোর জন্য। এক পর্যায়ে সে তার হাতে থাকা গুলাল দিয়ে মীনাক্ষীকে সেই ডাকাতগুলোর হাত থেকে বাঁচায় আর সেই চেনটিকে উদ্ধার করে, যেটি গাছের মধ্যে আটকে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হনুমন্ত সেই ডাকাতগুলোর হাতে আটকা পড়ে আর তারা তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। সৌভাগ্যবশত নিচে পানি থাকায় হনুমন্তের জ্ঞান ফিরে আসে আর তখনই সে দেখে তার হাতে থাকা আরেকটি পায়েল, যেটি সে মীনাক্ষীর পায়ে পড়াতে পারেনি, সেই পায়েলটি পানির গভীরে পড়ে যাচ্ছে। এটি দেখে সে পানির গভীরে যেতে থাকে সেটিকে ধরার জন্য। এক পর্যায়ে হনুমন্ত দেখে সেই পায়েলটি পানির একদম তলদেশে একটি চমৎকার আলোর পাশে পড়ে আছে, যেখানে আলোকিত একটি বড় পাথর রয়েছে। এটি দেখে হনুমন্ত সেই আলোর দিকে হাত বাড়ায় আর ঠিক তখনই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি পরের দিন সকালে মীনাক্ষী সেই জায়গায় এসেছে যেখান থেকে হনুমন্তকে নিচে ফেলা হয়েছিল। সেখানে গিয়ে সে হনুমন্তের চালানো গুলাল দেখতে পায়, কিন্তু গভীর রাত হওয়ায় গতকাল রাতে সে হনুমন্তের চেহারা দেখতে পারেনি আর তাই সে বুঝতে পারছে না তাকে বারবার কে বাঁচাচ্ছে। এরপর আমরা দেখি হনুমন্ত গুরুতর আহত অবস্থায় সমুদ্রের কিনারায় পড়ে আছে। তখন গ্রামের কয়েকজন লোক তাকে দেখে সেখান থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। সেই সাথে আমরা দেখি হনুমন্তের হাতে সেই চমৎকার পাথরটি রয়েছে। চিকিৎসক হনুমন্তকে দেখে বলে, ওর হাত পা পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছে, আমার যতটুকু করা সম্ভব ছিল আমি করেছি, বাকিটুকু উপরওয়ালার হাতে। এরপর আমরা দেখি হনুমন্ত সেই চমৎকারী পাথরটিকে তার হাতে নিয়ে দেখছিল। দেখতে দেখে এক পর্যায়ে সে পাথরটিকে রোদের কাছে নিয়ে যায় আর ঠিক তখনই খুবই অদ্ভুতভাবে পাথরটির ভিতর থেকে আলো বের হতে শুরু করে। এক পর্যায়ে সেই আলো হনুমন্তের শরীরে প্রবেশ করে আর তার চোখের রং সহ পুরো শরীর পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ তার ভাঙা হাত পা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়। হনুমন্ত এটি দেখে খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে এসব। সে যেই দেয়ালে হাত দিচ্ছিল সেটি ভেঙে পড়ছিল। বের হওয়ার জন্য দরজায় হাত দিলে দরজাও খুলে তার হাতে চলে আসছিল। এই সমস্ত কিছু দেখে সে বুঝে যায় তার ভেতর সুপার পাওয়ার চলে এসেছে, কিন্তু এর উৎস কি সে সেটা এখনো বুঝতে পারেনি। এরপর সে বাড়ির বাহিরে তাকিয়ে দেখে মীনাক্ষী সেখানে এসেছে। মূলত কাশী তার অসুস্থতার কথা বলে তাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু সেখানে গিয়ে মীনাক্ষী দেখে হনুমন্ত পুরোপুরি ভাবে সুস্থ। হনুমন্তকে সুস্থ অবস্থায় দেখে মীনাক্ষী মনে করে তারা এবারও তার সঙ্গে মিথ্যে কথা বলছে। এটি মনে করে সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর হনুমন্ত বাড়িতে প্রবেশ করে সেই পাথরটিকে দূরে ছুঁড়ে মারে আর মনে করে এই সমস্ত সমস্যার কারণ এই পাথরটি। ওইদিকে হনুমন্তের বোন তাকে সুস্থ দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি গাজাপাতির লোকরা সেই গ্রামের স্কুলে বাচ্চাদের টিফিন কেড়ে নিয়ে খাচ্ছিল। দূর থেকে মীনাক্ষী এটি দেখে তাদের প্রতিবাদ করে, কিন্তু তখনই সেই স্কুলের প্রিন্সিপাল, যে কিনা মীনাক্ষীর দাদা ছিল, সে তাকে থামিয়ে দেয় আর তাকে ডেকে নিয়ে গিয়ে বলে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করছে, আমরা চাইলেও তাদেরকে থামাতে পারবো না। এরপর হনুমন্ত মীনাক্ষীর গলার সেই চেনটি ফিরিয়ে দেওয়ার জন্য সেই স্কুলে যায়। সে যখন মীনাক্ষীর কাছেই যাবে ঠিক তখনই গাজাপাতির গুন্ডা হনুমন্তের হাত থেকে সেই চেনটি ছিনিয়ে নেয় আর তাকে বলে, তুই যদি আমাদের সাথে কানামাছি খেলে আমাদেরকে হারাতে পারিস তাহলে আমি তোকে তোর চেন ফিরিয়ে দেব। এটি বলে তারা হনুমন্তের চোখ বেঁধে দেয়, কিন্তু তারা তো জানতো না হনুমন্ত এখন আর সাধারণ কোনো মানুষ নয়, সে সুপার হিরো হয়ে গিয়েছে। চোখ বন্ধ থাকা অবস্থায় হনুমন্ত সেখানে থাকা গুন্ডাগুলোকে এক এক করে দূরে ছুঁড়ে মারে। সেখানে থাকা সবাই তার এই কাণ্ড দেখে খুবই অবাক হয়ে যায়। তার বডি এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে কোনো লোহা, ইট বা কোনো কিছুই তার কোনো ধরনের ক্ষতি করতে পারছিল না। ধোলাই শেষ করে সে যখন তার চোখের বাঁধন খোলে তখন সে এটি দেখে নিজেই অবাক হয়ে যায়। ধোলাই খেয়ে গুন্ডাগুলো সবাই সেখান থেকে চলে যায়। এরপর মীনাক্ষী সেখানে আসে। মীনাক্ষীকে দেখে হনুমান সেই চেনটিকে বের করতে ধরে তাকে দেওয়ার জন্য, কিন্তু তখনই সে দেখে সেখানে থাকা একটি বানর সেই চেনটিকে চুরি করে নিয়ে গেছে। তখন মীনাক্ষী আবারও তাকে মিথ্যাবাদী মনে করে আর তাকে গালাগালি করতে থাকে, কিন্তু হনুমন্ত বলে, আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে নমুনা দেখাতে পারি। এটি বলে সে একটি গাছের মধ্যে লাথি মারে, কিন্তু তখনই আমরা দেখি গাছের তো কিছুই হয় না, উল্টো সে নিজেই ব্যথা পায়। আর তখনই আমরা বুঝতে পারি হনুমন্তের শক্তি শুধুমাত্র রোদের মধ্যে। কিন্তু মীনাক্ষী আশায় ততক্ষণে সেখানে মেঘ চলে এসেছিল। যতক্ষণ পর্যন্ত রোদ থাকবে ততক্ষণ পর্যন্ত তার শক্তি থাকবে। মেঘ চলে আসায় এবারও হনুমন্ত মীনাক্ষীর সামনে মিথ্যাবাদী হয়ে যায়। এরপর হনুমন্ত বাড়িতে ফিরে পুনরায় সেই পাথরটি
পাথরটিকে খুঁজতে থাকে, যেটিকে সে তখন ফেলে দিয়েছিল। পাথরটিকে খুঁজে পেয়ে সে অনেক চেষ্টা করে সেটির মধ্যে দিয়ে আলো জ্বালানোর জন্য, কিন্তু অনেক চেষ্টার পরও সে ব্যর্থ হয়ে ওই দিন রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হনুমান ঘুম থেকে উঠে দেখে পাথরটি জ্বলছে। এটি দেখে সে পাথরটিকে রোদের সামনে ধরে, আর তখনই পাথরের ভেতর থেকে বিশাল একটি আলো হনুমানদের ভেতরে প্রবেশ করে। এটি দেখে সে বুঝে যায় এই পাথরের শক্তি শুধুমাত্র রোদের মধ্যে। এরপর হনুমান তার এই শক্তি দেখানোর জন্য কাশীর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে কাশীকে নানাভাবে তার শক্তি দেখানোর চেষ্টা করে, কিন্তু কাশী কিছুতেই তার কথা বিশ্বাস করে না। এক পর্যায়ে সে কাশীকে নিয়ে রেল লাইনে যায়। সেখানে গিয়ে সে কাশীকে বলে, আমি আমার এক হাত দিয়ে ট্রেনকে থামাবো, তাহলে তো বিশ্বাস করবি আমার কাছে সুপার পাওয়ার রয়েছে। কাশী বলে হ্যাঁ, কিন্তু দেখা যায় যখন ট্রেনটি আসে তখন হনুমান ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে আর ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে গিয়ে পড়ে। কাশী মনে করেছিল হনুমান মারা গিয়েছে, কিন্তু পরবর্তীতে সে দেখে পেছন থেকে হনুমান উঠে এসে তাকে বলছে, এই দেখ আমি ঠিক আছি। আর এইবার কাশী বিশ্বাস করে হনুমানদের কাছে আসলেই সুপার পাওয়ার রয়েছে। এরপর আমরা দেখি বানরটি মীনাক্ষী সেই চেনটি নিয়ে একটি দোকানে যায়। সেখানে থাকা দোকানদার রাও বানরের গলায় চেনটি দেখে লোভে পড়ে যায়, আর সেই বানরটিকে কলার লোভ দেখিয়ে তার কাছ থেকে চেনটি ছিনিয়ে নিয়ে তার গলায় পড়ে। ওইদিকে মীনাক্ষী সেই দোকানের সামন দিয়ে যাওয়ার সময় দেখে তার গলার চেন সেই দোকানদারের গলায় ঝুলছে। এটি দেখে সে মনে করে এই দোকানদারই তাহলে সেই ব্যক্তি যে তাকে বাঁচিয়েছে। তখন মীনাক্ষী তার কাছে গিয়ে তাকে বলে, আপনি তাহলে সেই ব্যক্তি যে আমাকে প্রতিবার বিপদের মুখ থেকে বাঁচিয়েছেন। রাও প্রথমে মীনাক্ষীর কোনো কথাই বুঝতে পারছিল না। পরবর্তীতে সে মীনাক্ষীর কথা শুনে বুঝে যায় সে ওই ব্যক্তিকে খুঁজছে যে তাকে বাঁচিয়েছে, আর তাই সেও মিথ্যে মিথ্যে মীনাক্ষীকে বলতে থাকে, হ্যাঁ আমি তোমার জান বাঁচিয়েছি। এটি বলে সে মীনাক্ষীকে তার চেনটি ফিরিয়ে দেয়। এরপর থেকেই মীনাক্ষী মনে করতে থাকে রাওই সেই ব্যক্তি, আর তার সঙ্গে সেই সময় কাটাতে থাকে। একদিন যখন তারা এভাবেই সময় কাটাচ্ছিল তখন হনুমন্ত এবং কাশী তাদেরকে দেখে ফেলে। তখন মীনাক্ষী হনুমন্তকে বলে, আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি যে আমাকে সবসময় বিপদের মুখ থেকে বাঁচিয়েছে। এটি শুনে হনুমন্ত খুবই অবাক হয়ে যায়, কারণ তাকে বাঁচানো ব্যক্তিটা তো সে নিজেই, তাহলে মীনাক্ষী কিভাবে তাকে খুঁজে পেল। এটি শুনে হনুমন্ত রাওকে বলে, তুমি যদি সত্যি মীনাক্ষী সেই ব্যক্তি হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি গুলাল চালাতে পারবে। এটি বলে সে তার হাতে একটি গুলাল ধরিয়ে দিয়ে তাকে নিশানা লাগাতে বলে, কিন্তু রাওয়ের নিশানা ভুলবশত সেখানে থাকা একজন বৃদ্ধ লোকের গায়ে গিয়ে লাগে যে কিনা বিষ পান করছিল। তখন তারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, আমি পরিশ্রম করে যে সকল ফসল আমার ঘরে তুলেছিলাম সেই সব ফসলগুলোই গাজাপাতির লোকরা জোর করে নিয়ে চলে গেছে। আমি এখন নিঃস্ব, আমার আর কিছুই নেই, আর তাই আমি আত্মহত্যা করছি। বৃদ্ধের মুখ থেকে এই সমস্ত কিছু শুনে মীনাক্ষী ছুটে যায় গাজাপাতির কাছে আর তাকে বলতে থাকে, তুমি মানুষ নাকি পশু? তুমি হাড় ভাঙ্গা পরিশ্রম করা কৃষকদের মুখের খাবার ছিনিয়ে নিচ্ছ আর নিজেকে শক্তিশালী দাবি করছো। এটি বলে মীনাক্ষী তাকে ভালো মন্দ বলে গালাগালি করতে থাকে। গাজাপাতি মীনাক্ষীর মুখ থেকে এই সমস্ত কিছু শুনে খুবই রেগে যায় আর তাকে বলে, তাহলে ঠিক আছে, তুমি আমার সঙ্গে কুস্তি লড়ো। তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমি আর কারো উপর অত্যাচার করব না। এটি বলে গাজাপাতি মীনাক্ষীকে ব্যঙ্গ করতে থাকে। মীনাক্ষীর এরকম অপমান দেখে তার পেছনে থাকা হনুমান খুবই রেগে যায় আর গাজাপাতির সঙ্গে কুস্তি লড়াইয়ের আহ্বান জানায়। এক পর্যায়ে সে নিজেই গাজাপাতির সঙ্গে কুস্তি লড়াইয়ের জন্য মাঠে নেমে পড়ে, কিন্তু তখনই সে দেখে আকাশে প্রচুর মেঘ জমেছে, যার ফলে তার সেই চমৎকারী পাথর আর জ্বলছে না। এটি দেখে তারা খুবই ঘাবড়ে যায়। ওইদিকে গাজাপাতিও মাঠে নেমে পড়েছিল। হনুমান সাহস করে সুপার পাওয়ার ছাড়াই গাজাপাতির সঙ্গে লড়তে শুরু করে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই গাজাপাতি তাকে মেরে আধমরা করে ফেলে। সেখানে থাকা সবাই হনুমানকে দেখে কান্না করতে থাকে। তার বোন তার জানের জন্য প্রার্থনা করতে থাকে। গ্রামের সকলেই যখন হাল ছেড়ে দিয়েছিল ঠিক তখনই আকাশের মেঘ অলৌকিকভাবে সরে যায় আর রোদ উঠে আসে। সেই সাথে হনুমান্তের পকেটে থাকা সেই চমৎকারী পাথরটি তার হাতে এসে পড়ে আর সে পুনরায় দাঁড়িয়ে উঠে গাজাপাতিকে চরম ধুলাই করে আর তার শরীরে সমস্ত হাড্ডি ভেঙে দেয় যাতে করে সে আর কখনোই দাঁড়িয়ে উঠতে না পারে। গাজাপাতিকে মারতে দেখে তার লোকজনও ছুটে আসে হনুমানকে মারার জন্য, কিন্তু হনুমান্তের ভেতর তো এখন সুপার পাওয়ার ছিল আর তাই সে গাজাপাতির সবগুলো লোককে এক এক করে ধরে মাটিতে ফেলতে থাকে। এক পর্যায়ে সে সেখানে থাকা সবগুলো গুন্ডাকে মেরে তাদের উপর বসে যায় আর গ্রামের সকলেই এটি দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর গাজাপাতির সেই লাঠিকে হনুমান্তের হাতে তুলে দেওয়া হয়। তখন হনুমান সেই লাঠিকে ভেঙে ফেলে গ্রামের লোকজনকে বলে, আজ থেকে এই গ্রামে কোনো বডিগার্ড থাকবে না এবং একজনের আদেশে এই গ্রাম চলবে না। গ্রামের লোকজন যাকে পছন্দ করে নিযুক্ত করবে সেই এই গ্রামকে পরিচালনা করবে। হনুমান্তের এরকম কথা শুনে সেখানে থাকা সবাই খুবই খুশি হয়ে যায়। সেই সাথে তারা সকলেই শান্তির নিঃশ্বাস নেয়। সামনে থেকে মীনাক্ষী এই সমস্ত কিছু দেখে খুবই খুশি হয়। তারা যখন এই বিষয় নিয়ে আনন্দ করছিল ঠিক তখনই তাদের গ্রামে একটি হেলিকপ্টার আসে আর তখনই আমরা দেখি সেই হেলিকপ্টারে মাইকেল এবং সিরি সেখানে এসেছে, যাদেরকে আমরা ছবির শুরুতে দেখেছিলাম। কিন্তু তারা এখানে কেন এসেছে এর কারণ হচ্ছে হনুমন্ত যখন তার শক্তি দেখানোর জন্য কাশীকে রেল লাইনে নিয়ে গিয়েছিল তখন সেখানে একজন ব্যক্তি ভিডিও করছিল আর ভুলবশত হনুমান সেই ভিডিওর মধ্যে চলে আসে আর তার এই সুপার পাওয়ার ভিডিওর মধ্যে রেকর্ড হয়ে যায় আর সেই ভিডিওটা পড়ে যায় মাইকেলের হাতে। আর তাই মাইকেল এখানে এসেছে হনুমান্তের শক্তির রহস্য উদ্ঘাটন করার জন্য, কিন্তু সেখানে এসে তারা সত্যি কথা বলে না। তারা গ্রামের লোকজনকে জানায়
তারা সেই গ্রামকে উন্নত করার জন্য এসেছে। সেখানে থাকা সবাই তাদের এই কথা বিশ্বাসও করে নেয়। তখন মীনাক্ষী তাদেরকে বলে আমাদের গ্রামে একটি হসপিটালের খুবই প্রয়োজন। এটি শুনে মাইকেল গ্রামের সকলকে মিথ্যে আশ্বাস দেয় যে সে এই গ্রামে একটি হসপিটাল বানিয়ে দেবে। এরপর আমরা দেখি মাইকেল সেই গ্রামে টেন্ট লাগিয়ে থাকতে শুরু করে আর সিরিকে হনুমানদের পেছনে লাগিয়ে দেয় তার শক্তির রহস্য উদ্ঘাটনের জন্য। ওইদিকে হনুমান তার শক্তির রহস্যকে লুকিয়ে রাখার জন্য একটি প্ল্যান করে। সে গ্রামের লোকজনকে জানায় তার বন্ধু কাশীর গরুর দুধ খেয়ে সে এরকম শক্তি পেয়েছে। হনুমানদের মুখ থেকে এটি শুনে গ্রামের সকলেই তার কথা বিশ্বাস করে আর কাশীর গরুর দুধ নিতে থাকে। কিন্তু মাইকেল তো এত সহজে বোকা হওয়ার নয়, তাই সেও একটি প্ল্যান করে। হসপিটালের স্থাপনার দিন মাইকেল দেখে স্থাপনার জায়গায় একটি বড় পাথর রয়েছে, তাই সে মিছিমিছেই একটি মেশিন দিয়ে সেই পাথরটিকে ওঠায়। কিন্তু পাথরটি ওজনে অনেকটা বেশি হওয়ায় মেশিনটি পাথরের ওয়েট সহ্য করতে পারে না, যার ফলে মেশিনের রশিগুলো ছিঁড়ে যেতে থাকে। এটি দেখে হনুমান তার চমৎকারী পাথরটি বের করতেই যাবে, ঠিক তখনই সে দেখে মাইকেল তার দিকে তাকিয়ে আছে। মাইকেলকে দেখে সে বুঝে যায় এটি নিশ্চয়ই তার প্ল্যান, তাই সে একটি মুখোশের আড়ালে সেই পাথরটিকে রোদের কাছে ধরে আর যা হবার তাই হয়। সে পুনরায় শক্তি পেয়ে যায় আর সেই পাথরটিকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলে। এটি দেখে গ্রামের সকলেই খুবই অবাক হয়ে যায়, পাশাপাশি তারা অনেক খুশিও হয়। কিন্তু মাইকেলের চেহারা দেখে মনে হচ্ছিল না সে খুশি হয়েছে, কারণ সে এখনো জানতে পারলো না হনুমানদের শক্তির রহস্য কি। এরপর আমরা দেখি সিরি মাইকেলের জন্য নতুন একটি স্যুট বানিয়েছে, যে স্যুটটি ভাইব্রেনিয়ামের থেকেও বেশি শক্তিশালী মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছিল। এটি দেখে মাইকেল একটু খুশি হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের সকলে একত্রিত হয় সেই গ্রামের একজনকে সিলেক্ট করার জন্য, যার কথায় পুরো গ্রামকে পরিচালনা করা হবে। প্রথমে সকলেই তো হনুমান্তের নাম নিচ্ছিল, কিন্তু পরবর্তীতে হনুমান্ত মীনাক্ষীর দাদাকে দেখিয়ে বলে তিনি একজন মাস্টার মানুষ, আমার মনে হয় আমার থেকে এই দায়িত্বটা উনি বেশি ভালো করে পালন করতে পারবে। হনুমান্তের কথায় গ্রামের সকলেই রাজি হয়ে যায়। তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই হনুমান্ত দেখে একজন লোক ছুরি নিয়ে সেখানে ঘোরাঘুরি করছে। এটি দেখে হনুমান তার পিছু করতে থাকে। পিছু করতে করতে এক পর্যায়ে সে দেখে তার সামনে একটি গ্যাস ছাড়া হয়েছে আর মুহূর্তের মধ্যেই হনুমান সেই গ্যাসের কারণে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন হনুমান্তের জ্ঞান ফিরে তখন সে দেখে তাকে সিরি ও মাইকেল কিডন্যাপ করে নিয়ে এসেছে। হনুমান্তের জ্ঞান ফিরলে সিরি তাকে জিজ্ঞেস করে তোমার শক্তির রহস্য কি? হনুমান্ত বলে আমি জানি না। এটি বলেই হনুমান্ত লক্ষ্য করে তার জাদুই পাথরটি টেবিলের মধ্যে রাখা। পরবর্তীতে সিরি সেই পাথরটি হাতে নিয়ে খেলতে থাকে আর হনুমানকে পুনরায় জিজ্ঞেস করতে থাকে, কিন্তু হনুমান্ত তাকে কিছুই বলে না। ক্যামেরার ওপাশ থেকে মাইকেল সিরির হাতে সেই পাথরটি দেখে বুঝে যায় এটি হনুমানের শক্তির আসল রহস্য, তাই সে বারবার সিরিকে থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে হনুমান্ত কোনোভাবে সেই পাথরটিকে রোদের কাছে নিয়ে যায় আর তার শরীরে সুপার পাওয়ার চলে আসে আর সে সেখানে থাকা সকলকে ধোলাই করে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে আমরা দেখি মীনাক্ষীকে মারার জন্য গাজাপাতি অনেকগুলো ডাকাতকে পাঠিয়েছে। ডাকাত যখন মীনাক্ষীকে মারতেই যাবে ঠিক তখনই হনুমান সেখানে চলে আসে আর তার গুলাল দিয়ে তাদেরকে মারতে থাকে। হনুমানকে গুলাল দিয়ে মারতে দেখে মীনাক্ষী বুঝে যায় তার মনের মানুষ আর অন্য কেউ নয়, সেই হচ্ছে হনুমান। এটি বুঝতে পেরে মীনাক্ষী খুবই খুশি হয়ে যায় আর হনুমান গাজাপাতির লোকদেরকে মেরে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে হনুমান গাজাপাতিকে বলে তুমি যদি ভালো না হও তাহলে তোমার অবস্থা আরো খারাপ করে দেব। ওইদিকে আমরা দেখি মাইকেল তার সিসিটিভি ফুটেজে দেখছে হনুমান সেই চমৎকারী পাথর থেকে শক্তি পাচ্ছে। এটি দেখে সে সিরির কাছে যায় আর তাকে বলে তার সেই স্যুটটি রেডি করতে। মাইকেল আরো বলে সেই স্যুটে এমন পাওয়ার দিতে যেটা দিয়ে পুরো গ্রামকেই যেন শেষ করে দেয়া যায়। এটি শুনে সিরি বলে এটা ঠিক নয়, আমরা শুধু হনুমানকে মেরে তার শক্তি নেব, গ্রামের মানুষরা কোনো দোষ করেনি, তাদেরকে তুমি কেন মারবে? কিন্তু মাইকেল সিরির কোনো কথাই শোনে না আর তার কাছ থেকে সেই স্যুটের অ্যাক্সেস নিয়ে তাকেই মেরে ফেলে। অপরদিকে হনুমান মাইকেলের সেই গোপন আস্তানায় গিয়ে দেখে সে সবকিছু প্ল্যান করে এখানে এসেছে আর তার উদ্দেশ্য কি সেটাও হনুমান জেনে যায়। এই সমস্ত কিছু দেখে হনুমান যখন চলে যাচ্ছিল তখনই মাইকেলের লোকজন পেছন থেকে হনুমানের উপর অ্যাটাক করে আর তার কাছে থাকা সেই জাদুই পাথরটি তাদের হাতে চলে যায়। পেছন থেকে আঘাতের ফলে হনুমান গুরুতরভাবে আহত হয়ে পড়ে থাকে আর মাইকেলের লোকজন সেই পাথরটি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই আমরা দেখি হনুমান একটি লাঠি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। হনুমানকে দেখে তারা তার উপর অসংখ্যবার গুলি চালায়, কিন্তু একটি গুলিও তার গায়ে লাগে না। আশ্চর্যের বিষয় হচ্ছে এখন সময় ছিল রাত আর তার কাছে সেই জাদুই পাথরটাও ছিল না। তাহলে হনুমান কি করে এসব করছে? তাদের সকলকে মারার পরে আমরা দেখি যে এতক্ষণ মাইকেলের গুন্ডাদের সাথে লড়াই করলো সে মূলত হনুমান্ত নয়, হনুমান্ত এখনো সেখানে আহত হয়ে পড়েছিল আর এতক্ষণ যে লড়াই করলো সে হচ্ছে সেই বৃদ্ধ লোকটি যে হনুমান্তের রূপ নিয়ে তাকে বাঁচালো। এরপর হনুমান্তের জ্ঞান ফিরলে লোকটি সেই পাথরটিকে হনুমানকে ফিরিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি পরের দিন হনুমান তার বোনের বিয়ের আয়োজন করেছে এবং গ্রামের সকলেই সেখানে উপস্থিত ছিল। তারা যখন বিয়ের কার্যক্রম শুরু করছিল ঠিক তখনই মাইকেল গ্রামের কয়েকজন বৃদ্ধ লোককে নিয়ে সেখানে আসে আর গ্রামের সকলকে বলে গতকাল রাতে হনুমান আমার বাড়িতে গিয়েছিল আর সেখান থেকে সে আমার একটি সুটকেস চুরি করেছে যেখানে অনেকগুলো টাকা এবং একটি পাথর ছিল। এটি বলে সে গ্রামের সকলকে সিসিটিভি ফুটেজ দেখায়। মূলত এটি ছিল মাইকেলের সাজানো একটি প্ল্যান। গ্রামের সকলে এটি দেখে হনুমানকে বলে মাইকেলের সেই সুটকেসটি ফিরিয়ে দিতে। পরবর্তীতে তার লোকজন হনুমান্তের বাড়িতে সেই সুটকেসটি খুঁজে পায় যেটা তারা নিজেরাই রেখেছিল। তখন মাইকেল সুটকেসটি খুলে বলে এখানে আমার পাথর নেই। তখন গ্রামের সকলেই মাইকেলকে বিশ্বাস করে হনুমানকে বলে ওর
পাথর ওকে ফিরিয়ে দাও। তখন হনুমান তার কাছে থাকা একটি পাথর বের করে মাইকেলকে দেয়। পাথরটি হাতে নেওয়ার সাথে সাথে মাইকেল রোদের মধ্যে সেটিকে ধরে নিজের মধ্যে শক্তি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখে পাথরটি নকল। এখানে হনুমান তো একটি প্ল্যান করেছিল, সে আসলটি তার কাছে রেখে নকল একটি পাথর মাইকেলকে দেয়। মাইকেল যখন বুঝতে পারে এটি নকল, তখন হনুমান গ্রামে সকলকে জানায় এই পাথরটি যদি আসলেই ওর হতো তাহলে সে এক দেখাতেই জেনে যেত এটি আসল নাকি নকল। ও এই সমস্ত কিছু প্ল্যান করছে আমাকে ফাঁসানোর জন্য। তখন গ্রামের সকলেই হনুমানের কথা বিশ্বাস করে। মাইকেল এটি দেখে তার লোকদেরকে বলে হনুমানকে মারার জন্য, কিন্তু তখনই হনুমানের বোন উঠে আসে আর মাইকেলের লোকদেরকে মারতে থাকে। আর এই সুযোগে হনুমান আসল পাথর দিয়ে নিজের মধ্যে শক্তি নিয়ে নেয়, কিন্তু ততক্ষণে মাইকেল হনুমানের উপর গুলি চালায়। হনুমান যেহেতু পাওয়ার পেয়ে গিয়েছিল তাই সেই গুলিতে তার কিছুই হয় না, কিন্তু দেখা যায় হনুমানের পেছনে থাকা তার বোনের গায়ে গিয়ে সেই গুলিটি লাগে। এটি দেখে হনুমান তার বোনকে নিয়ে দ্রুত ছুটে যায় হসপিটালের দিকে, কিন্তু হসপিটালে যাওয়ার পূর্বেই তার বোন সেখানেই মারা যায়। বোনের মৃত্যুতে হনুমান পুরোপুরিভাবে ভেঙে পড়ে আর ওই জাদুই পাথরটিকে দূরে ছুঁড়ে মারে, কারণ এই পাথরের জন্য আজকে তার বোন মারা গিয়েছে। ওইদিকে মাইকেল সেই পাথরটি পাওয়ার লোভে এখনো হনুমানদের পিছু করতে থাকে। সে তার পুরো গ্যাং নিয়ে গ্রামে আসে আর সেই গ্রামের মধ্যে একটি গ্যাস ছড়িয়ে দেয়, যার ফলে গ্রামের সকলেই জীবন্ত লাশ হয়ে যায়। ওইদিকে হনুমান তার বোনের মৃত্যু শোকে একাই এক জায়গায় বসেছিল। তখন সেই বৃদ্ধ লোকটি তার কাছে আসে আর তাকে বলে, তুমি এতদিন যেই পাথরের শক্তি দিয়ে চলছিলে সেই পাথরটি স্বয়ং হনুমান তোমাকে দিয়েছে, আর তোমার দায়িত্ব হচ্ছে গ্রামের মানুষদেরকে বাঁচানো। তুমি পাথরটিকে ত্যাগ করে অনেক বড় ভুল করেছো, তোমার গ্রামের লোকজন এখন বিপদে আছে। এটি শুনেই হনুমান ছুটে যায় তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তার কাছে যেহেতু সুপার পাওয়ার ছিল না তাই সে মাইকেলের সামনে গিয়ে সেই গ্যাসের প্রভাবে সেও স্ট্যাচু হয়ে যায়। এটি দেখে মাইকেলের লোকজন তাকে মারতেই যাবে, ঠিক তখনই সিরি সেখানে চলে আসে আর হনুমানের মুখে মাস্ক দিয়ে তার জ্ঞান ফেরায়। মূলত ওই রাতে সিরি মারা যায়নি, হনুমান তাকে সেখান থেকে বাঁচিয়েছিল। এছাড়াও গাজাপাতি ও তার লোকজনও হনুমানের পক্ষে লড়াই করতে রাজি হয়ে যায় আর তারা সবাই মিলে ছুটে যায় মাইকেলকে শেষ করার জন্য। এক পর্যায়ে হনুমান ও তার সাথীরা সহ মাইকেলের গ্যাং এর বিরুদ্ধে ভয়ানক যুদ্ধ শুরু হয়, কিন্তু এক পর্যায়ে মাইকেলের অত্যাধুনিক অস্ত্রের সামনে গ্রামের সকল লোকজন পরাজিত হয়ে যায়, এমনকি তারা হনুমানকেও বন্দী করে নেয়। মাইকেলের লোকজন যখন তাদের সকলকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই একটি বানর এসে হনুমানের হাতে সেই জাদুই পাথরটি দেয় আর সাথে সাথে আকাশে থাকা সকল মেঘ সরে যায়। তখন হনুমান সেই পাথরটির সাহায্যে পুনরায় সুপার পাওয়ার পেয়ে যায় আর সেখানে থাকা মাইকেলের সকল গুন্ডাদেরকে ধোলাই করতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে হনুমান দেখে মাইকেল তার সেই স্যুটটি পরে এসেছে, কিন্তু মারামারি শুরু করার পূর্বে হনুমান প্রথমে সেখানে ছড়ানো সকল গ্যাসকে বন্ধ করে দেয়। এতে সিরিও তাকে সাহায্য করে, যার ফলে গ্রামের সকলেই পুনরায় স্বাভাবিক হয়ে যায়। এরপরই শুরু হয় মাইকেল ও হনুমানের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। তারা দুজনকে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে, কিন্তু হনুমানের কাছে তো ছিল ন্যাচারাল পাওয়ার আর মাইকেল তার পাওয়ার নিজেই বানিয়েছিল। তাই হনুমানের পাওয়ারের সামনে মাইকেল খুব বেশিক্ষণ টিকে থাকতে পারে না। হনুমান তার শক্তি দিয়ে মাইকেলকে ধ্বংস করে ফেলে। ছবিটির শেষে আমাদেরকে দেখানো হয় এই যুদ্ধ কেবল শুরু, এর দ্বিতীয় পর্বে আরো ভয়ঙ্কর যুদ্ধ দেখানো হবে আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।